বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা যারা ইবে ইনফিনিটি অথবা যে কোনো মাল্টি ভেন্ডর ওয়েবসাইটে যদি আমরা সেলার অ্যাকাউন্ট খুলতে চাই, তো আমরা কিভাবে সেলার অ্যাকাউন্টটা খুলবো সেটার উপরে আজকে টিউটোরিয়াল। তো এখানে আপনি দেখবেন যে বিকাম এ সেলার নামে একটা অপশন রয়েছে, আর একটা অপশন রয়েছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। আপনি সেলার অ্যাকাউন্ট খোলার জন্য বিকামে সেলারেও ক্লিক করতে পারেন, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনেও ক্লিক করতে পারেন। তো বিকামে সেলারে আমি ক্লিক করলাম, যেহেতু আমি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, সেলার অ্যাকাউন্ট বিকামে সেলারে ক্লিক করার পরে আপনি এখানে দুইটা অপশন পাবেন, আই অ্যাম এ বায়ার, আই অ্যাম এ সেলার। আমি যেহেতু সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আই অ্যাম এ সেলারে ক্লিক করলাম। সেলার, আই এম এ সেলারে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করব। আচ্ছা, এখানে যেগুলো রিকোয়ার্ড, যেমন স্টার মার্ক যেগুলো রয়েছে, রেড স্টার মার্ক, এগুলো আপনাকে দেওয়াই লাগবে। সাপোজ আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টটা মেন অ্যাডমিন প্যানেল অথবা সুপার অ্যাডমিন থেকে যতক্ষণ না অ্যাকসেপ্ট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন না। আমি demo@gmail.com, আমি ডেমো নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ডেমো ওয়ান, শপ নেম ডেমো, এবং শপের ইউআরএল আপনার, এটা হচ্ছে এই লিঙ্কটা, এই যে আপনার ebeinfinity.com/store, স্টোরের পরে ডেমো দিলেই /store/ডেমো দিলে আপনার ওয়েবসাইটটা, আপনার যে সেলার অ্যাকাউন্ট ওইটা শো করবে। কোম্পানি নেমের দরকার নাই, আপনি যদি চান দিতে তো দিতে পারেন। আমি ডেমো দিয়ে দিচ্ছি। এগুলো চাইলে দিতে পারেন অথবা ব্যাংকের নাম্বার দিতে পারেন। আচ্ছা, কোন ব্যাংক, আমি ডিপিবিএল দিয়ে দিলাম। অ্যাকাউন্ট আইবিএন এগুলো দরকার নেই, ফোন নাম্বারটা দরকার রয়েছে, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই। আচ্ছা, একটা আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার রেজিস্টারে ক্লিক করলাম। আচ্ছা, রেজিস্টারে ক্লিক করার পরে আমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি এখান থেকে লেটস গোতে ক্লিক করব। আচ্ছা, লেটস গোতে ক্লিক করার পরে এবার এখান থেকে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে। সেটা হচ্ছে আপনার স্টোর কিংবা আপনার সাথে কন্ট্যাক্ট যে লোকেশন রয়েছে, লোকেশনটা এখানে দিতে হবে। আমি সাপোজ এখানে কুষ্টিয়া দিয়ে দিচ্ছি। এখানে আপনার যত বড় আছে, মানে ইন ডিটেল আপনার ডিটেলটা দিবেন, লোকেশন, কন্ট্যাক্ট লোকেশন অথবা শপ লোকেশন যেটা রয়েছে। সিটি দিয়ে দিবেন, এখানে কান্ট্রি বাংলাদেশ, স্টেট এখান থেকে আমি কুষ্টিয়া দিয়ে দিচ্ছি, এবং ইমেল অ্যাড্রেসটা আপনার স্টোরে শো করবে কিনা এটা আপনি এখান থেকে শো ইমেল অ্যাড্রেস ইন স্টোর, এটা এটা না দিয়ে দেয়াই ভালো। তো এটা আমি ক্লিক করছি না, এটা কন্টিনিউ ক্লিক করলাম। আচ্ছা, এবার হচ্ছে আপনি আপনার পেমেন্টটা কিসে নেবেন। আপনি তো প্রোডাক্ট সেল করবেন আমাদের ওয়েবসাইটে ইবে ইনফিনিটিতে, তো প্রোডাক্টটা তো সেল করে আপনার আমাদের অ্যাকাউন্টে তো টাকা জমা হবে। ওই অ্যাকাউন্ট কিংবা আপনার অ্যাকাউন্টে তো টাকা জমা হবে, ওই টাকাটা কিভাবে আপনি নেবেন, কোন অ্যাকাউন্টে, এখানে ব্যাংকের নাম দিবেন, অ্যাকাউন্ট টাইপ দিবেন পার্সোনাল অথবা বিজনেস,
অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, রাউটিং নাম্বারটা দিবেন, ব্যাংকের নেমটা দিয়ে দিবেন। ও সরি, এখানে অ্যাকাউন্ট হোল্ডার মানে যদি পার্সোনাল হয় তাহলে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট হোল্ডারের নেম হবে এখানে। পার্সোনাল হইলে আর বিজনেস হইলেও ওখানে অ্যাকাউন্ট হোল্ডারের নেম থাকবে। আমি সাপোজ পার্সোনালি দিচ্ছি। ব্যাংকের অ্যাড্রেস যদি দিতে চান, আইবিএন এটা দরকার নয়, সুইফট কোডটা দরকার হতে পারে, এই সুইফট কোডটা দিয়ে দিবেন। এই টিকমার্কটা দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ব্যাংকের ইনফরমেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, অ্যাড্রেস ভেরিফিকেশন যদি করতে চান, এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসের একটা পিকচার দিয়ে দিতে পারেন। কোম্পানি ভেরিফিকেশন যদি করতে চান, সেক্ষেত্রে আপনার কোম্পানির যে ডিটেল রয়েছে, যেমন হচ্ছে আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স, বিন নাম্বার, টিন নাম্বার, এইগুলো যদি আপনি দিতে চান এখান থেকে আপলোড করে দিতে পারবেন। তো আমি এখানে কোনো কিছু দিচ্ছি না আপাতত, আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আমার স্টোর রেডি হয়ে গিয়েছে। এই যে আমি আমার স্টোরে চলে যাচ্ছি। এই যে এখানে আমার কতগুলো সেল হবে মানে সব কিছু এখানে আমি এই ড্যাশবোর্ডে ক্লিক করলে আমি দেখতে পারবো। কমপ্লিট 60% প্রোফাইল কমপ্লিট হয়েছে। তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংস থেকে আরও কিছু ইয়ে রয়েছে, সেগুলো আমি দেখি। আপনি আপনার যে স্টোরটা রয়েছে এখানে, তো আপনি সেলার অ্যাকাউন্ট খোলা মানে একটা স্টোর খুললেন। তো এখানে আপনি যদি ব্যানার দিতে চান, ব্যানারের সাইজ হচ্ছে 625x300 পিক্সেল। এখানে একটা ব্যানার আপনি আপলোড করতে পারেন। এখানে আপনার স্টোরের নেম চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন, লোকেশন চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখানে সব কিছুই আপনি চেঞ্জ করে এখানে আপডেট সেটিং করলে। আচ্ছা, মিনিমাম অ্যামাউন্ট প্লেস টু অর্ডার, মিনিমাম কতগুলো আপনার স্টোর থেকে কিনতে হবে আর ম্যাক্সিমাম কতগুলো কিনতে পারবে। আপনি এখানে 1 দিয়ে দিতে পারেন, মিনিমাম একটা কিনতে পারে অথবা ম্যাক্সিমাম এতগুলো কিনতে পারে। দেখা যাচ্ছে আপনার ছোট প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি একই শিপিং চার্জে অনেকগুলো দিতে চাচ্ছেন প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি এখানে 1 থেকে 5টা, মিনিমাম একটা অর্ডার করতে পারবে, সর্বোচ্চ 5টা, একই শিপিং চার্জে সে নিতে পারবে। অথবা আপনার প্রোডাক্ট অনেক বড়, সেক্ষেত্রে এখানে 1 দিয়ে দিবেন, এখানে 1 দিয়ে আপডেট করে দিবেন। আচ্ছা, সাপোর্ট বাটন, আপনার থেকে কেউ যদি সাপোর্ট চায় এখান থেকে সাপোর্ট বাটন অ্যাড করতে পারবেন। আপনার বায়োগ্রাফি, ইমেল, শো, ওই যে দেখিয়েছিলাম। আচ্ছা, এখান থেকে আপনি এটা ইয়ে করতে পারবেন। পেমেন্ট ভেরিফিকেশন, আমরা ভেরিফিকেশন দেখেছি ওখানে, আমরা তারপরেও দেখছি। আচ্ছা, পেমেন্টটা দেখি, আমরা সবগুলো অপশনই দেখব একে একে। এখানে হচ্ছে আপনি পাসপোর্ট ভেরিফিকেশন করতে পারেন, ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফিকেশন করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, অ্যাড্রেস, কোম্পানি ভেরিফিকেশন। আমরা পেমেন্টটা দেখব।
আচ্ছা, পেমেন্ট মেথড এখানে রয়েছে, আপনি চাইলে এখান থেকে আহ, অন্য একটা পেমেন্ট মেথডও অ্যাড করতে পারেন। এই যে এখানে ম্যানেজ, ম্যানেজ থেকে এটা ব্যাংকে দিয়ে দিবেন। আমরা শিপিংটা দেখবো এরপরে। আচ্ছা, শিপিং আপনি নিজে চাইলে শিপিং এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন, অথবা যে সুপার অ্যাডমিন রয়েছে সে চাইলে শিপিংটা আপনার সেট আপ করে দিতে পারবে। ডিফল্ট শিপিং প্রাইস আপনি কত টাকা দিতে চাচ্ছেন, পার প্রোডাক্ট অ্যাডিশন প্রাইস মানে পার প্রোডাক্টের জন্য কত টাকা চাচ্ছেন, তারপরে এখানে একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট নিলে যতটা আছে, সাপোজ হচ্ছে আপনার একটা প্রোডাক্ট 60 টাকা, 5টা প্রোডাক্ট নিলে শিপিং চার্জ ওই 60-এর সাথে 5 গুণ হবে, তত টাকায় হচ্ছে এই যে QTY যেটা রয়েছে এটা হবে এখানে। অথবা আপনি একটা নিলে এত হবে, একটা নিলে মনে করেন 50 টাকা, তারপরে যতগুলো নিবে 30 টাকা, এরকমভাবেও আপনি এখানে শিপিং চার্জ সেট করতে পারবেন। প্রসেসিং টাইমস, যে কত দিনের মধ্যে আপনি তাকে পৌঁছায় দিবেন, 1 থেকে 5 দিন অথবা কত দিনের মধ্যে পৌঁছায় দিবেন, এটাও এখান থেকে আপনি আপডেট করে দিবেন। শিপিং পলিসি, রিফান্ড পলিসি যদি দিতে চান দিতে পারবেন। আর কোথা থেকে আপনি পাঠাবেন পণ্যটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, শিপ টু, আচ্ছা কোথা থেকে পাঠাবেন ওইটাই এখানে। আর এখানে কত টাকা নির্ধারণ করবেন এটা দিয়ে এখানে সেভ করে দিবেন শিপিং, শিপ স্টেশন। আচ্ছা, শিপ স্টেশনের এটা প্রয়োজন নাই, আপনি সোশ্যাল প্রোফাইলে যাবেন, সোশ্যাল প্রোফাইলগুলো আপনি এখানে আপলোড করে দিবেন। এই যে এখানে আপনার সোশ্যাল প্রোফাইলগুলো আপডেট করে দিবেন। RMA, আচ্ছা কোনো কিছু যদি আপনি ওয়ারেন্টি দিতে চান অথবা রিপ্লেসমেন্ট দিতে চান এটা দিতে পারেন, এখানে RMA গুলো সেট আপ করে নিতে পারেন। নো ওয়ারেন্টি, ওয়ারেন্টি যদি দিতে চান কতটুকু দিতে চান, লাইফ টাইম লিমিটেড যদি দিতে চান, ভ্যালু কত দিনের জন্য দিতে চান, এখানে এটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিতে পারেন। স্টোর এসইও, স্টোর এসইওটা আপনি বুঝবেন না, কিওয়ার্ড রিসার্চ করে স্টোরটা এসইও করতে হয়। আপনার স্টোরটা যদি এসইও করতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা মিনিমাম একটা চার্জ নিয়ে আপনাদের স্টোরটা আমরা এসইও করে দিব। এসইও, টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলো আমরা রিসার্চ করে বের করে আমরা হচ্ছে আপনার স্টোরটা এসইও করে দেব। এরপর আমরা চলে আসতেছি প্রোডাক্টে। প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, আমার কতগুলো প্রোডাক্ট স্টোর রয়েছে, আমি কতগুলো প্রোডাক্ট আপলোড করেছি এগুলো আমি এখান থেকে দেখতে পারবো।
আর যদি নতুন প্রোডাক্ট এখান থেকে আপডেট করতে চাই, আপলোড করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমি নতুন প্রোডাক্টও আপলোড করতে পারি। এখন কোনো প্রোডাক্ট নেই, আমি চাইলে প্রোডাক্ট ইম্পোর্টও করতে পারি। আপনি অ্যাড নিউ প্রোডাক্টে যাবেন, আপনি প্রোডাক্ট আপলোড করলে প্রোডাক্ট কিন্তু শো করবে না যতক্ষণ না সুপার অ্যাডমিন তার অ্যাডমিন থেকে যতক্ষণ না ওটা অ্যাপ্রুভ করছে। আপনি কি আপলোড করছেন না করছেন এটা অ্যাডমিনকে অবশ্যই অবগত করতে হবে। অ্যাডমিন দেখলেই বুঝতে পারবে এই প্রোডাক্টটা আমাদের স্টোরে দেওয়া দরকার কি দরকার না। আচ্ছা, আপনি প্রোডাক্ট আপলোড করলে প্রোডাক্টের নেম, প্রোডাক্টের টাইপ দিয়ে দিবেন, ভ্যারিয়েবল হলে ভ্যারিয়েবল, সিম্পল হলে সিম্পল। এটার জন্য ডেডিকেটেড ভিডিও রয়েছে, ভেরিয়েবল প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট। এগুলোর জন্য আপনি জাস্ট সার্চ করবেন, ইউটিউবে সার্চ করলে এগুলোর জন্য অহরহ ভিডিও রয়েছে। যদি কোনো বাটন দিতে চান বাটন দিতে পারবেন, ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, যেটা দিতে চান সেটা সিলেক্ট করে জাস্ট ডানে ক্লিক করবেন। আমাদের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আচ্ছা, এখান থেকে ব্র্যান্ড যদি সিলেক্ট করে দিতে চান আপনি ব্র্যান্ড সিলেক্ট করে দিতে পারবেন। আপাতত ব্র্যান্ড আপলোড নাই, ট্যাগসগুলো দিতে পারেন, শর্ট ডিসক্রিপশন, ফুল ডিসক্রিপশন। আচ্ছা, এসইউকে স্টক কতগুলো রয়েছে, এসইউকে হচ্ছে আপনার প্রোডাক্টের কোড, আর স্টক স্ট্যাটাস আপনার কতগুলো প্রোডাক্ট রয়েছে অন ব্যাক অর্ডার। আচ্ছা, ইন স্টক দিবেন কতগুলো রয়েছে, লো স্টক কতগুলো এটা সিলেক্ট করে দিবেন। তারপরে যদি ডাউনলোডেবল প্রোডাক্ট হয় তাহলে এখানে যেমন আপনার ইবুক হতে পারে, গেমস হতে পারে, এগুলো যদি হয় তা এগুলো এখান থেকে আপলোড করতে পারবেন। আচ্ছা, শিপিং ট্যাক্স এটার দরকার নাই। যদি আপনার আরও প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে লিঙ্ক করতে পারবেন আপনার স্টোরে। অ্যাট্রিবিউট যেমন কালার আছে, সাইজ আছে, এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ওয়ারেন্টি যদি এখানে অ্যাড করতে চান ওয়ারেন্টি পারবেন। হোলসেলে যদি আপনি দিতে চান হোলসেল এনেবল করে এখান থেকে হোলসেল প্রাইসে দিতে পারবেন। আর মিনিমাম অর্ডার, ম্যাক্সিমাম অর্ডার এখান থেকে করতে পারবেন। প্রোডাক্ট স্ট্যাটাস পেন্ডিং এখান থেকে ভিজিবলে থাকবে এটা। পারচেস নোট যদি দিতে চান দিয়ে এখান থেকে সেভ প্রোডাক্ট করবেন। এবার প্রোডাক্টের ইমেজ যদি দিতে চান এই যে এখান থেকে প্রোডাক্টের ইমেজ আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনি অর্ডার দেখতে পারবেন। আপনার কোনো কাস্টমার যদি চাই আপনাকে প্রোডাক্টের রিকোয়েস্ট করতে পারে যে আমার এই প্রোডাক্টটা লাগবে, আপনি এনে দিতে পারবেন কিনা, আপনার স্টোরে সেটা আপনি দেখতে পাবেন। আচ্ছা, অর্ডার নেই এখন, রিকোয়েস্ট কোর্স। আপনি যদি কুপন ক্রিয়েট করতে চান কুপন ক্রিয়েট করে আপনার ক্লায়েন্ট কিংবা আপনার ইউজারদেরকে আপনি এখান থেকে কুপন কোড ক্রিয়েট করে আপনি ডিসকাউন্ট দিতে পারেন। যেমন ঈদের জন্য কুপন ক্রিয়েট করতে পারেন, ইত্যাদি ইত্যাদি আপনি ক্রিয়েট করতে পারেন এখান থেকে। আচ্ছা, রিকোয়েস্ট কোডও নেই। এখান থেকে কুপন ক্রিয়েট করলে কেউ যদি কুপন ক্লেম করে তাহলে সেই কয় পার্সেন্ট সে পাবে। খুবই ইজি। ডেলিভারি টাইম রিভিউ, কেউ যদি আপনি কত দিনের মধ্যে ডেলিভারি দিবেন সেটা কেউ যদি রিপোর্ট করে এটা এখান থেকে দেখতে পারবেন।
রিভিউ যদি কেউ দেয় সেটা দেখতে পারবেন। এখান থেকে আপনি উইথড্র দিতে পারবেন আর কি। আপনার অ্যাকাউন্টে যত টাকা জমা হবে উইথড্র অপশনে গিয়ে জাস্ট আপনি উইথড্রতে ক্লিক করলেই হবে। ব্যাস, প্রোডাক্ট, কিউএনবি। কেউ যদি রিটার্ন রিকোয়েস্ট দেয় আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন সাপোজ চাচ্ছেন যে আপনার স্টোর আপনি চালাবেন না, আপনার স্টাফ দিয়ে চালাবেন, এখান থেকে স্টাফে আপনি ক্লিক করে নতুন একটা স্টাফ অ্যাড করে দিলেন, দিয়ে তাকে আপনার লগ ইন পাসওয়ার্ড দিলেন, সে হচ্ছে আপনার এই স্টোরটা তখন পরিচালনা করতে পারবে। আচ্ছা, এখান থেকে অ্যাড নিউ স্টাফ। এটাই ছিল আজকে শর্ট ভিডিও একটা। তো এই ভিডিওটা ফুলফিল দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ইবে ইনফিনিটিতে কিভাবে আপনি একটা সেলার অ্যাকাউন্ট খুলবেন এবং প্রোডাক্ট আপলোড করে আপনার প্রোডাক্টটা সেল করবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।